নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন, মহারাজজি, অনেক সময় দেখি মানুষ নিজের স্বার্থের জন্য অন্যকে দিব্যি বা প্রতিজ্ঞা দেয়। যেমন অনেকেই বলে, তোমার ছেলের দিব্যি এই কাজটি তুমি করো, বা তোমার স্বামীর দিব্যি এই কাজটি না করলে তোমার ক্ষতি হবে। মহারাজজি, আসলে এরকম দিব্যি দেওয়া কি ঠিক? তখন প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন, দেখো, সবার প্রথমে একটা জিনিস বুঝতে হবে, দিব্যি বা প্রতিজ্ঞা তখনই সত্য হয় যখন আমরা সেটা নিজের ইচ্ছা থেকে সেটা দিই। যেমন আমি প্রতিজ্ঞা করলাম আমি আর মদ খাবো না বা নেশা করব না, বা আমি আর কোনো খারাপ কাজ করব না। এগুলোই হলো আসল দিব্যি বা আসল প্রতিজ্ঞা। কিন্তু যদি কেউ নিজের স্বার্থে অন্যকে দিব্যি দেয়, যেমন হয়তো এটা বলল, তোমার ছেলের দিব্যি তুমি এটা করো, বা ভগবানের দিব্যি তুমি যদি এটা না করো তাহলে তোমার ক্ষতি হবে, এই সব মোটেই কার্যকর নয়। এইগুলোকে দিব্যি বা প্রতিজ্ঞা হিসেবে ধরা হয় না। আমরা চাইলে এসব দিব্যি নাও মানতে পারি, এতে কোনো দোষ বা ক্ষতি হয় না। দিব্যি তখনই এটার প্রভাব ফেলবে যখন আমরা সেটা মেনে নেব, বা আমরা নিজের মুখে কোনো প্রতিজ্ঞা করব। কিন্তু অন্যের দেওয়া প্রতিজ্ঞা আমরা নাও মানতে পারি। এখন মনে রেখো, দিব্যি কিন্তু কোনো খেলা নয়। তুমি যদি কাউকে জোর করে দিব্যি বা প্রতিজ্ঞা দাও, তাহলে তোমার পুণ্য নষ্ট হবে। এই জোর করে কাউকে নিজের স্বার্থের জন্য প্রতিজ্ঞা বা দিব্যি দেওয়া, এরকম কাজ কখনোই করবেন না। আর যদি আমরা নিজে থেকে কোনো প্রতিজ্ঞা করি, সেটাও পূরণ করা উচিত, কারণ এমনটা না করলে আমাদের স্বীকৃতি বা পুণ্য নষ্ট হয়ে যায়। তাই যখন কোনো প্রতিজ্ঞা করবে, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সেই প্রতিজ্ঞা যেন অবশ্যই পূরণ করা হয়। তাহলে বন্ধুরা, প্রেমানন্দ মহারাজজি এই ভিডিওতে আমাদেরকে এটাই বোঝাতে চাইছে, দিব্যি মানে হলো নিজের ভেতরে পরিবর্তনের প্রতিশ্রুতি। এটা জীবনের উন্নতির জন্য এবং দোষ বা খারাপ অভ্যাস ছাড়ানোর জন্য। কিন্তু অন্যকে দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যে দিব্যি খাওয়া হয়, সেটা আসলে দিব্যি নয়, আর সেটা মানারও কোনো প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।